বুঝতে পারলে এই শেপটা আমি এরকম রাউন্ড রাউন্ড করে স্কিন ট্রিটমেন্টের ভিডিও। যাদের প্রচন্ড পরিমাণে ব্রণ হয় বা স্কিনে প্রচন্ড পরিমাণে র্যাশের সমস্যা রয়েছে, ব্ল্যাকহেডসের সমস্যা রয়েছে, সেটা তুমি কি করে এই হাই ফ্রিকোয়েন্সি মেশিনের সাহায্যে, যাকে ওজন মেশিনও বলে বা ওজন থেরাপি বলে, সেটার দ্বারা কি করে রিমুভ করবে। তো এটারই স্টেপ বাই স্টেপ রয়েছে। এটা এগেইন আমার ক্লাসের ডেমনস্ট্রেশন রয়েছে। তো এটা তোমরা ভালো করে দেখো। প্রথমে আমরা থিওরিটা করে নিই, অবশ্যই কিন্তু তারপরে স্টুডেন্টদেরকে পরপর করে দেখানো হয়। তো তোমরাও এরকম কোর্স করতে পারবে। অবশ্যই আমাদের কোর্সে জয়েন করো। আমাদের কোর্স ফির ওপরে এখন বিভিন্ন রকম অফারও চলছে। আর সাথে থাকো, স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটাকে ফলো করো, তাহলে ভালো তোমরা শিখতে পারবে। দেখো মাসাজ স্ট্রোকও এর মধ্যে ইনক্লুড রয়েছে। কি করে আমরা টোটাল প্রসিডিওরটা করব সেটাই কিন্তু এখানে ভালো করে দেখানো আছে। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে, কমেন্ট করবে, জানাবে, অ্যান্ড সবাই শেয়ার করবে প্রচুর। যারা জানতে চায় তারাও ভালো করে জেনে যেতে পারবে। আর আমাদের ক্লাসে অফার চলছে এখন এই মুহূর্তে, বিভিন্ন ডিসকাউন্ট রয়েছে। সেটা জানার জন্য আমাদের নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে জেনে নাও। তো দেখতে থাকো ভিডিওটা, পুরো ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ না করে পুরোটা দেখো যে কেমনভাবে টোটালটা করা হয়েছে। পুরো স্টেপ বাই স্টেপ ভালো করে বলা হয়েছে এখানে। কিভাবে মেশিনটাকে ইউজ করবে, কিভাবে স্কিনের প্রবলেমটা বুঝবে, ক্লিনজিং আমরা কখন ইউজ করি, আমরা কখন স্ক্রাবিং করব, আমরা কিভাবে করব, পুরো স্টেপ বাই স্টেপ এখানে স্ক্যাল্পে এবং ফেসে যেখানে ইনফেকশন গ্রো করেছে, যেখানে কোনো ইনফেকশন গ্রো করেছে, মানে ফেসে ইনফেকশন থাকলেই তো ব্রণ হবে, তাই না? ফেসে ইনফেকশন থাকলে ব্রণ হবে, হেয়ারে ইনফেকশন হলেই ড্যান্ড্রফ হবে, তাই না? যেখানে কোনো রকম ইনফেকশন গ্রো করেছে সেখানেই এই ওজন থেরাপি করা যাবে। ঠিক আছে, প্রথমে ক্লিন করে নেব। ঠিক আছে, আমি যখন বলবো নেই কি এটা হচ্ছে ক্লিনজার, অয়েলি স্কিনের ক্লিনজার। এটা হচ্ছে চারকোল ক্লিনজার। ঠিক আছে, এটা 89 এর চারকোল ক্লিনজার। ও আচ্ছা, ঠিক আছে। ক্লিনজার দিয়ে আমরা কি করব? মুখটাকে ক্লিন করব ভালো করে। ক্লিনজার দিয়ে আমরা ভালো করে ক্লিন করব। ক্লিনিং এর প্রসিডিউর কি এরকম ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লিনজিং অলওয়েজ করতে হচ্ছে এরকম ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ করতে হবে। ঠিক আছে, ক্লিনজিং। ক্লিনজার অলওয়েজ কিন্তু ডবল করতে হবে, দুটো। তাহলে এবারে দুটো করতে হবে। ঠিক আছে, ক্লিনজার করতে হবে হচ্ছে দুবার। অফ করলাম। ক্লিনজার কিভাবে ইউজ করব? সবসময় প্রোডাক্ট ইউজ করতে হয় এরকম দুটো হাতে নেব, পুরো হাতে কিন্তু মিশিয়ে নেব না, দুটো হাতে এরকম ভাবে টিপে নেব, নিয়ে 1 2 3 করে দিয়ে পুরো সব জায়গায় আমি লাগিয়ে দেব। ঠিক আছে, সেকেন্ড। তাহলে আগের বার করলাম ফোম ক্লিনজার, এবার করছি কি আমি ক্লিনজিং মিল্ক। ক্লিনজিং মিল্ক করছি কেন? তার কারণ হচ্ছে ওর স্কিনটা ড্রাই। যেহেতু আমি মেশিন চালাবো, হাই ফ্রিকোয়েন্সি চালাবো, তার জন্য আমি আগে কি করে নিলাম, আগে আমার স্কিনের সারফেসটাকে পুরো ক্লিন করে নিলাম। এরপর আমার একটু হাইড্রেশন ওকে দিতে হবে, কারণ হাইড্রেশন যদি না দিই তারপরে পরপর স্টেপগুলো করবো তো তাহলে স্কিন অতিরিক্ত পরিমাণে ড্রাই হয়ে যাবে। হয়তো এই ট্রিটমেন্টটা করার পরে ব্রণ টেন্ডেন্সি কমে যাবে, কিন্তু স্কিন অতিরিক্ত ড্রাই হয়ে যাবে। বুঝতে পারলে? এই জন্য ড্রাই স্কিনে যখন আমরা এই ট্রিটমেন্টগুলো করবো তখন আমরা দুটো ক্লিনজার ইউজ করব। একটা হচ্ছে ফোম বেস মানে অয়েলি স্কিনে, আর একটা হচ্ছে মিল্ক বেস। ঠিক আছে, আর অয়েলি স্কিন হলে তো শুধু ওটাই ব্যবহার করব।
যদি অয়েলি স্কিন হতো তাহলে ওটাই আমরা 2 টাইম করতাম, যেটা আমি আগের বার করেছি। বুঝতে পেরেছো? এটা কিন্তু আমার হাই ফ্রিকোয়েন্সিতে রয়েছে, বাট আমি কখনোই একদম প্রথমে কারো স্কিনে হাইটা দিতে পারি না, আমি এটাকে কমিয়ে দেব। ঠিক আছে, আমি এটাকে কি করব, আমি আগে এটাকে কমিয়ে দেব, তারপরে আমার ডিজায়ার অনুযায়ী ক্লায়েন্ট কতটা নিতে পারছে সেটা অনুযায়ী আমি বাড়াবো। আমি এখানে ওর স্পটে দেবো, এখানে কয়েকটা জায়গায় জায়গায় রয়েছে বলে আমি সেখানে দেবো, তাই আমি এটা চালাচ্ছি। এখানে রেটা দেখা যাচ্ছে, এখানে লাল রে আছে, দেখা যাচ্ছে ক্যামেরাতে? আচ্ছা, আর যদি আমার ফুল ফেসে দেওয়ার দরকার হতো তাহলে আমি মাশরুম শেপটা দিতাম, এই যে এই শেপটা আমি দিতাম। বুঝতে পারলে? এই শেপটা আমি এরকম রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে দিতাম, এরকম রাউন্ড 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 করে ঘুরিয়ে দিতাম। ঠিক আছে? আচ্ছা, যখন মেশিন চালাবো তখন একটা জিনিস খেয়াল রাখবে, আমি যখন তখন মেশিন টাচ করব তুলে নেবো না, টাচ করব তুলে নেবো না, আমি একটা রিদমে করব, এরকম একটা রিদমে এরকম রাউন্ড 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 করে করব। ঠিক আছে? একমাত্র টাচ করে তুলে নেব কোনটা, এইটা, যে এই প্রোফটা দিয়ে যখন আমরা করছি তখন আমরা টাচ করব তুলব, টাচ করব তুলব। হ্যাঁ, এই দেখো কিভাবে করব, এইটা যখন আমি করছি একটু চিটচির মতো করবে, খালি এই যে দেখো শুধু ওর যেইটুকু জায়গা হয়ে আছে সেইটুকু জায়গাতে আমরা দেব। ম্যাম এটা কয়টা করতে হবে মিনিমাম, তাহলে মানে ব্রণ থেকে মুক্তি পাওয়া যাবে? এটা কটা করতে হবে, এটা কিন্তু ওরকম কটা বলতে না, এটা হচ্ছে 4-5টা সিটিং নিতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে। এটা আমরা কি করব, আমরা স্ক্রাবিং করব। ঠিক এরকম ভাবেই প্রোডাক্ট আমাদের এরকম ভাবে নিতে হবে, নিয়ে এই এই এই, ঠিক আছে, এইভাবে আমরা প্রোডাক্টটাকে পুরো স্প্রেড করব। দিয়ে যেমন ভাবে স্ক্রাবিং করে। আচ্ছা, আমরা যখন হাতে জল নিচ্ছি তখন হাতটাকে কি করছি, হালকা ডোবাচ্ছি জলে। ক্লায়েন্টের কিন্তু মুখের উপরে যে টপ টপ করে এরকম জল পড়বে না, দেখো আমার হাতে আমি হালকা করে জলটা নিচ্ছি। এইগুলো কিন্তু এই টিপসগুলো মাথায় রাখতে হবে, আর না হলে ক্লায়েন্টের রিল্যাক্সেশনও হবে না। ক্লায়েন্ট প্রবলেম রিমুভ করতে আসছে শুধু সেটা নয়, ক্লায়েন্ট কিন্তু রিল্যাক্সেশনের জন্য তোমার কাছে আসছে। আচ্ছা, ক্লিনিংয়ের পর স্ক্রাব করার আগে 2 মিনিট তাকে একটু রেস্ট দিতে হবে। তারপর এবারে এই যে রয়েছে দানা দানা, এটার উপরে যদি তুমি কোনো রকম ক্রিম অ্যাপ্লিকেশন করো তাহলে স্কিন স্ক্র্যাচ হবে। তার জন্য আমাকে কি করতে হবে, স্কিনটাকে ভালো করে ড্রাই করে নিতে হবে, আর স্কিনটাকে হালকা করে এরকম ডাস্টটাকে রিমুভ করে নিতে হবে। ঠিক আছে, সুন্দর করে রিমুভ করে নেব। আমরা এগুলো ঝাড়ি না বা পরিষ্কার করি না, তখন কি হয়, যখন আমরা ফার্দার ক্রিম দিয়ে ক্রিম অ্যাপ্লিকেশন করব, মাসাজ করব, এইগুলো চলে আসবে। তুমি ভাববে পুরো ক্লিন, কিন্তু তখন এই যে দানা দানাগুলো এগুলো কিন্তু স্কিনের সারফেসে চলে আসবে। ঠিক আছে, মাসাজ ক্রিম দিয়ে আমরা, ক্রিম সবসময় আমরা যখন ইউজ করব না, যে কোনো প্রোডাক্ট ক্রিম বেসে যে প্রোডাক্ট আমরা ইউজ করব সেটাকে খুব ভালো করে এরকম মিক্সিং করে আমরা নেব। কেন বলো তো, তার কারণ হচ্ছে ক্রিমটা যখন থাকে ডাব্বার মধ্যে তখন কিন্তু ওটা বিশেষত কাজের থাকে না, কিন্তু যখন আমি বাইরে এয়ার ফাংশানে ওকে আনছি তখন এটাকে খুব ভালো করে আমি এয়ারের সাথে এটাকে যদি মিক্সিং করি তাহলে কি হচ্ছে, এটা খুব ভালো কাজ করে, বুঝলে? এই জন্য ওটা করে নেবে, এইভাবে করে আমরা অ্যাপ্লিকেশন করব। আমার খুব ইচ্ছে ব্যাংকে একটা ফেশিয়াল করে। রিদমটা দেখো আমার হাতের কেমন, মাসাজের রিদমটা হবে হচ্ছে এরকম, মানে খুব ফাস্ট করবে না, খুব ফাস্ট যদি তুমি করো, রিল্যাক্সেশন যদি না হয় তাহলে মাসাজের কী লাভ হলো? ক্লায়েন্ট তো ভাবছে যে আমাকে ছাড়লেই ভালো হয়, সেটা করবে না, আমাকে কত দেরি ছাড়বে। ঠিক আছে, এরকম রিদমটা হবে হচ্ছে স্লো মাসাজের, কিন্তু প্রেশার থাকবে। ঠিক আছে, শুকিয়ে গেল না? শুকিয়ে যাবে প্রোডাক্ট, কিন্তু জল নেব না।
আমি যতক্ষণ পারবো জল নেব না। যখন একদম প্রোডাক্ট একদম ড্রাই হয়ে যাবে, আমার হাত আর চলছে না, তখন কি করবো, আমি আমার হাতটাকে আঙুলটাকে জলে চড়িয়ে একটুখানি ডুবিয়ে নেব, ডাইরেক্ট জল নেব না, ঠিক আছে? ও ম্যাম, এর সাথে এসেনশিয়াল অয়েল দেওয়া যেত না? চাইলে দিতে পারি না? হ্যাঁ, এর সাথে আমি এসেন্সিয়াল অয়েল ইউজ করতে পারি। তারপরে অয়েল মাসাজ। আর ও ম্যাম বলছি, যেটা হোয়াইট নেই, দাঁড়াও, দেখো এই ক্রিমটা মেল্ট হয়ে একটা অয়েল মতো বেরোচ্ছে। তুমি যদি আগেই এটাকে জল দিয়ে দাও তাহলে এই অয়েলটা বেরোবে না। জলের সাথে ক্রিমটা মিক্সিং হয়ে কোনো আইসের উপরে প্রেশার দিচ্ছি না, চারিদিকে প্রেশার হবে, ঠিক আছে? নিচ থেকে ওপরে সার্কেলিং দ্য আইস উইথ 3 ফিঙ্গার, তারপরে 1 ফিঙ্গার দিয়ে হবে। আর কী করবে বলো তো, এখানে একটা প্রেশার রাখবে, এই যে মাথার এখানে দেখো একটা প্রেশার রাখছি আমি হাত দিয়ে। একটা যদি টাচ যদি আমি না রাখি তাহলে কি হবে, পুরোটা আমার এইখানে প্রেশার চলে যাবে, তখন কিন্তু চোখে ব্যথা করবে। তাহলে এইখানটা রাখতে হবে, রেখে এইখানে, তারপরে 1 ফিঙ্গার, ঠিক আছে? চোখের নিচে ভাইব্রেশন, আইস, এইখানে এইখানটা দেখো টেম্পলে হবে। চোখের উপরে যখন কোনো ম্যাসাজ হবে তখন আমাদের এই আঙুলটা দিয়ে ইউজ করতে হবে, রিং ফিঙ্গার দিয়ে। রিং ফিঙ্গার দিয়ে যখন আমরা ম্যাসাজ করব, স্টুডেন্টরা সবাই ভুল করে পুরো চোখে ম্যাসাজ করে, সেটা নয়। এখানটা হাত দিলে দেখো আই বলটা হাতে লাগছে, আই বলটাকে জাস্ট টাচ করে রাখবো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। চোখের উপর দিয়ে এরকম আঙুল ঘোরাবে না কিন্তু, আই বলটাকে হালকা টাচ করব, করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসাজটা করে দেখবে। এরকম করলে কেরম লাগে আর এইরকম করলে কেমন লাগে। স্কিনটা নড়তে হবে, আঙুল নড়বে না, হ্যাঁ, স্কিনটা নড়বে। জাস্ট এটা হাতটাকে এরকম রাখবো, টাচ করে এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? পিনটায় ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, একটা হাতের উপর একটা হাত রাখবো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। ওখান থেকে আনবো এখানে প্রেশারটা দিয়ে ওই প্রেশারটাকে হোল্ড করে আমি আনবো হচ্ছে এরকম মাথার নিচে নেপ এরিয়াতে, এনে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মাথার নিচে যখন আনলাম হাতটা, এবং ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ লাইট প্রেশার। যখন আমি নেপ এরিয়াতে ম্যাসাজ করবো তখন খুব ডিপ শরীরে প্রেশার দিয়ে দেবে না, লাইট প্রেশার, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। কেন কি, এই জায়গাটা কিন্তু আমাদের খুব সেন্সিটিভ, এই জায়গা কানের পেছন এগুলো হচ্ছে আমাদের খুব সেন্সিটিভ, ঠিক আছে? তারপরে ওখান থেকে এনে এই এই জায়গাটাকে এই, তারপরে এই প্রেশার পয়েন্টগুলোকে আমি টাচ করছি, ঠিক আছে? এরকম রাখবে, এটাকে নাকলিং বলে, ঠিক আছে? এরকম, হ্যাঁ এরকম রাখবে, রেখে এই যে এরকম শুধু গালের ওপরে এটা হয়, এই যে নাকলিং, হ্যাঁ শুধু গালের ওপরে হয় ম্যাসাজটা। এটা কি আমার শেষেই দেবো? তুমি ম্যাসাজের আগেও করতে পারো। আমার কি হচ্ছে, এই যে আঙুলগুলো এরকম এরকম চলছে, এই যে এরকম 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 চলছে। জাপানি স্টকের মতো অনেকটা। হ্যাঁ, কিন্তু এরকম চলবে। হ্যাঁ, এটা দেখেছি। আমি ভাবলাম যে ওই জাপানি স্টকটাকে ওইভাবে দেয় লোকে, হয় এরকম তাড়াতাড়ি করবো না, এরকম আস্তে আস্তে, ঠিক আছে? হোল্ড করে এসে দুটো আঙুল হাতকে এরকম দেবো, এই যে এরকম,
না, সেটা একটু মিক্স করতে হবে। এরকম রাউন্ড রাউন্ড করে হাতটাকে ঘোরাবো, গালের উপরে মাসাজ, হোল্ড করে এই জায়গাটাকে মাসাজ করবো। রিল্যাক্সিং মাসাজ এগুলো, ঠিক আছে? এরকম রিল্যাক্স করার জন্য এই মাসাজগুলো হয়। হ্যাঁ, আমি যখন করবো তখন এইভাবে করে লাগিয়ে দেবো। সবুজ কেন? এটার প্যাকটা সবুজ, লোটাস। গ্রিন ক্যাপ ভিডিও চলছে না? চলছে। সেটা হচ্ছে কি, পুরো ফেসিয়ালে সব শেষ হয়ে যায়, ক্রিম জেল প্রোডাক্ট দেবে সব শেষ, কিন্তু প্যাকটা থেকে যায়। দেখবে তোমরা যারা করো, কেন বলো তো, আমরা বুঝি না, আমরা ক্রিমও যেটুকু লাগাই প্যাকটাও লাগাতে যাই না, প্যাকটাকে আমরা এই এতটা পুরো করে লাগাতে হবে, নাহলে প্যাকের ভেতরে যে এসেন্সিয়াল অয়েলসগুলো আছে, যা যা আছে সেগুলো তো স্কিনের ভেতরে যাবে না, তুমি যদি একটুখানি লাগাও, বুঝলে? প্যাকটাকে এতটাই ডিপ করে লাগাতে হবে, মানে এতটা বেশি করে লাগাতে হবে, বোঝা গেল? করে আমরা ঠিক আছে, একটু হালকা করে টোনারটা ওর আছে কি দেখি, ওরা আছে বেশি নেই, এরকম ভাবে আস্তে করে এরকম তুলে দেবো, ঠিক আছে? ময়েশ্চার লাগিয়ে দেবো। দিদি এই ময়েশ্চারাইজারটা খুব সুন্দর।